হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর আজকের তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কী আছে। তো হ্যাঁ, তাও আমি একবার বলে দিচ্ছি, আজকে হচ্ছে আমার ছোটো ছেলের জন্মদিন। তো সেই জন্মদিনে সারাদিনের যে যা কিছু করেছি, তো আমি সেটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভিডিওটা দেখার শুরুতেই অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আশা করছি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে, কিছু নিত্য নতুন জিনিস থাকবে, তো দেখতে আশা করি ভালো লাগবে। প্রতিদিনেরই তো সেই কাজকর্ম ভিডিও তো দেওয়া হয়, যে ঘরের খুঁটিনাটি কাজকর্ম। তো আজকেও হ্যাঁ সেরকমই কিছু আছে, তারপরেও আমার মনে হয় যে আজকে হয়তো তোমাদের কিছু আলাদা আমি দেখাতে পারবো। তো সেই জন্যই মানে কি বলবো, আজকে ভিডিওটা একটু আলাদা টাইপেরই করার চেষ্টা করেছি, কিন্তু দেখি কতটা কি করতে পারি আর কতটা তোমাদেরকে আমি আমার তরফ থেকে দিতে পারি। আর সবার কাছে আমার অনেক অনেক মানে কি বলবো, কৃতজ্ঞ আমি তোমাদের প্রতি, যে তোমরা আমার সাথে আছো, এইভাবে পাশে থেকো। আর যে যেখান থেকে দূরে কাছে মানে সামনে যেখান থেকে ভিডিওটা তোমরা দেখছো বন্ধুরা, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এইভাবেই আমার সাথে থেকো আর পাশে থেকো, আমিও আছি। আর হ্যাঁ, নতুন বন্ধুদের বলবো যে তোমরা ভিডিওটা দেখা শুরুতেই, প্রত্যেককেই বলবো ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ব্লগটা কিন্তু হয়তো একটু বড় হয়ে যাবে, তো তোমরা দেখাটা দেখো প্লিজ, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগে। সকাল একদম মর্নিং থেকে শুরু করছি। তো মর্নিংয়ে কী আছে সেটা দিয়েই তোমাদের শুরু হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে দেখা হবে। তো বন্ধুরা দেখো, কালকে রাত্রে যেখানে ভিডিওটা শেষ করেছি, তো সেখান থেকেই আবার শুরু করলাম। কালকে এই যে রাত্রিবেলা মেহেন্দিগুলো লাগিয়েছিলাম, তো সকালে উঠে দেখছি দেখো এত সুন্দর কালার হয়েছে। আমার হাতে কিন্তু এরকম আগে কালার হতো না, তো এখন দেখছি সুন্দর কালার হয়েছে। আর পায়ের মেহেন্দিটাও দেখো খুব সুন্দর কিন্তু কালার এসছে। মানে দুটো পায়ে হাতে মানে দুটোতেই সব কিছু সুন্দরভাবে কালার এসছে। তো সেটা যখন আমি বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো কেমন কালার এসছে সেটাও একটু দেখিয়ে দিলাম। তো চলো এরপরে বাকি কাজ শুরু হলো। তো দেখতে পাচ্ছ আজকে থাম্বনেল দেখেই তো তোমরা বুঝে গেছো। তো এই যে এখানে আমার বার্থডে বয়ের মানে ভীষণভাবে সকালবেলায় খিদে পেয়েছে, তো তার জন্য তাকে খেতে দেওয়া হচ্ছে টিফিন। আর টিফিনে দেওয়া হচ্ছে কচুরি আর ঘুগনি। তো কারণ আমরা ছোটোর থেকেই জেনে এসেছি যে বার্থডের দিনে আমরা মুড়ি দিই না, মানে মায়ের কাছ থেকে। তারপরে রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে আগে এসেছিলাম, তো রান্নার জন্য কী কী মেনু হবে আজকে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, যদিও আমার ছেলে কিন্তু এগুলো কিচ্ছু খায় না, তোমরা সবাই জানো সেটা। আর এই যে মাছ ভাজা, আর বাকি তো আছে চিকেন, ডাল, শাক ভাজা, এগুলো সবই হবে। আর এগুলো দেখো ভাজাভাজি আমি করে নিচ্ছি। তো চিকেনটা বাকি আছে, চিকেন হবে, চাটনি হবে, শাক হবে, এগুলোই এখনও বাকি আছে, বাকি কিন্তু সব হয়ে গেছে। আর এদিকে পায়েসের জন্য দুধটাও চাপিয়ে দিচ্ছি। আর এই যে পায়েস করব তার জন্য তো চালটা নিয়ে এসেছি, একদম 1 কেজি নিয়ে চলে এসেছিলাম গোবিন্দভোগ চাল। চাল আর হচ্ছে কাজু, তো সবটাই নিয়ে এসেছি। কারণ এগুলো তো এবার কাটবো, কারণ না কাটলে তো হবে না, জানোই সেটা। তো কেটে কতটা পরিমাণ নেবো সেটাও একটা আন্দাজ, যদিও জানো বেশি কেউ নেই আমার বাড়িতে, কারণ বড় ছেলে তো মানে নেই। তো আজকে হচ্ছে বার্থডের সাথে আরেকটা আমি ধামাকা খবর দেবো তোমাদেরকে। কি বলবো, নতুন খবর। যাই হোক, আমার তো নতুন, সেই কারণে আমি যখন সবটা মানে দুঃখের দিনে যখন তোমাদেরকে জানিয়েছি, তো ইচ্ছা করে যে সব মানে যখন ভালো কিছু হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আর ভিডিও দেখা শুরুতে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে দেখো। তো দেখো বার্থডে বয় এখানে বসে পড়েছে, আর আমিও কিন্তু যথারীতি তাকে রান্নাবান্না করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। আর আশীর্বাদের ভিডিওটা দেওয়া হয়নি, কারণ কি বলো তো, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য কিছু কিছু কাটছাঁটি করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে আমার ছেলে, মানে কি বলবো, ক্যামেরার সামনে আসতে হলে সে বলছে আমাকে তুলবে, তো তাকে তো আজকে তুলতেই হবে, সে তো আজকের মানে এই ভিডিওর হিরো। তো সেই কারণেই আমি বললাম হ্যাঁ তোকে তো আজকে তুলতেই হবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে তো ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর আমরা প্রথম থেকেই যে মানে দেখে এসেছি বড়ো ছেলের বেলাতেও বা এতদিন, যেটা যে প্রথম খাবারটা মায়েই খাইয়ে দেয় ছেলের জন্মদিনের দিনে। তো এই যে একটুখানি খাইয়ে দিচ্ছি। তো আমার ছেলের মুখটা দেখো, শাক দিয়েছি, পটল দিচ্ছি, একটুখানি মা বসেছে মানে বুঝতে পারছো, তাহলে একটু তো দেবোই। তো সেই কারণে আমার ছেলের মুখটা দেখো, মুখটা কিন্তু নিচের দিকে নামিয়ে রেখেছে, কারণ মুখটা তো বিকৃত হয়ে যাচ্ছে না, সবুজ জিনিস খাচ্ছে। তো সেই কারণেই ও মুখটা তুলছে না। তো আমি তার মধ্যে তোমাদেরকে একটু দেখালাম।
তো তারপরে একদম চলে আসছি সন্ধেবেলায়, কারণ সন্ধেবেলাতে মেনু থাকছে আমাদের একটু বাসন্তী পোলাও বানাবো। যদিও বাসন্তী পোলাওটা তোমরা মানে হেসো না, আমি বলছি যে বাসন্তী পোলাও কিন্তু আমি এর আগে কোনো দিন বানাইনি, তো আজকে সম্পূর্ণভাবে নতুন। আর বাসন্তী পোলাও বানানোর জন্য যা যা নিয়েছি, চালটা ধুয়ে রেখেছি, কাজু বাদাম, কিশমিশ, গরম মশলা, আদা বাটা, হলুদ, ঘি, এগুলো সব কিছুই একসাথে জোগাড় করে নিয়েছি। আর সাদা তেল, কারণ মানে পুরো ঘি দিয়ে করলেও তো খারাপ, সেই কারণে অল্প ঘি দিয়েই করব। তো চালটা এই যে মানে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আগে, শুকনো মানে একটু ঝরঝরা করে নিয়েছি। কারণ এটা আমি সত্যি কথা বলতে মিতাদির ব্লগ থেকেই, মানে মিতা পাল, তো ওনার ব্লগ দেখেই আমি এই রেসিপিটা বানানোর চেষ্টা করলাম। তো হ্যাঁ, উনি যেভাবে বানিয়েছেন হয়তো সবটা বানানোর চেষ্টা মানে সেইভাবে বানাইনি, কিন্তু তবু আমি দেখে দেখে আমার নিজের মতো করেই আমি বানালাম। মিতাদি হয়তো একটু আলাদাভাবে বানিয়েছে। তো যাই হোক, মানে আমার নিচু এই মিতাদি বলো বা যার হোক, কিছু সবার ভিডিও তো দেখি, সেখান থেকে কিছু কিছু ওয়াচ করে নিই নিজে, আর তাদের দেখেই করার চেষ্টাও করি। তো চলো, চালটার মধ্যে আমি সব কিছু মাখিয়ে নিলাম, তোমরা দেখতে পেলে, আদা, হলুদ আর তোমার ঘি। হ্যাঁ, একটা মিস্টেক হয়েছে, ওখানে গরম মশলাটা একটু দেওয়া উচিত ছিল, তো গরম মশলা দিইনি। তো ওখানে মিসিং হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো প্রথমবার রান্না করছি, তো সেইভাবে যে কী হবে, কেমন হবে, সেই একটা টেনশন রয়েছেই। তো তারপরেও দেখলাম যে হ্যাঁ, যতটা সুন্দরভাবে মানে এমন করেই বানিয়েছি, কিন্তু খুব সুন্দর হয়েছে এবং ঝুরঝুরে হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি এখন মানে তেলটা দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা সব দিয়ে দিয়েছিলাম, তারপরে কাজুটা একটু ভেজে নিলাম। আর আমি জানি তোমরা সকলে খুব ভালো ভালো রান্না করো, যারা রান্না করো, আমি কিন্তু সেইভাবে রান্নার কিচ্ছু জানি না বন্ধুরা, কি বলবো, মানে লজ্জার ব্যাপার। তো আমি সেইভাবে রান্না করতে পারি না, রান্নার ব্যাপারে হলেই আমি একটু ভিড়কে যাই। এমনি ভাত তরকারি ঠিক আছে, কিন্তু আদার্স ভালো কিছু রান্নার হলেই তখনই আমার মনে হয় যেন আমি পারবো না, এরকম একটা ভয় থাকে। তো হয়তো করি না বলেই এই ভয়টা থাকে, যদি আমি করতাম তাহলে হয়তো থাকতো না। তো চলো, দেখতেই পাচ্ছ আমি যে বাসন্তী পোলাওটা বানিয়ে নিচ্ছি, আর তোমরা তো সবাই করো, আর তোমাদেরকে নতুন করে কিছু বলছি না, তোমরা সম্পূর্ণটাই জানো যে কীভাবে বানাতে হয়। তার মধ্যে আমি দেখতে পেলে, আর এই যে জলটা গরম করেই একটু রেখেছিলাম, এইটাও কিন্তু আমি দেখলাম ওই মিতা পালের ব্লগ থেকেই, তো আমার ওই দিদিভাইয়ের ব্লগেই দেখলাম যে জলটা গরম করে নিলে পরে খুব ভালো হয়। তো আমি সেইভাবেই গরম করেছি, তো তার টেকনিকটা কিছুটা হলেও আমি ফলো করেছি। যাই হোক, তার ভিডিও থেকে আমি উপকৃত হয়েছি, এটা আমার মানে কি বলবো, তাকে ধন্যবাদ জানাই। আর যতটা চাল নিয়েছিলাম, এই গ্লাসের আমি 2.5 গ্লাস চাল নিয়েছিলাম, তো সেখানে 5 গ্লাস জল দিয়েছিলাম। তো সত্যি কথা বলতে আমার এটা কিন্তু কি বলবো, অসাধারণ হয়েছিল। মানে আমি প্রথমবার করাতে যে এতটা সুন্দর হয়েছিল, এতটা ঝুরঝুরে হয়েছে, সেটা আমি ভাবতেও পারিনি যে এতটা ভালো হবে। আর দেখো, এই যে একদম মানে কি বলবো, এখানে একটা মিস্টেক করেছিলাম চিনিটা দিতে, তো চিনিটা পরে দিয়ে দিলাম, তখনও মানে হয়নি জিনিসটা, মানে পুরো ভাতটা হয়নি, রাইসটা। তো এই যে চিনিটা দিয়ে একটু গরমে মিশিয়ে নিলে, চিনিটা তো কোনো সমস্যা নেই, নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য কোনো প্রবলেম হয়নি। তো দেখতেই পাচ্ছ মানে রাইসটা কিন্তু আমার সুন্দর হয়েছে, বেশ ঝুরঝুরেই হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরোই সুন্দর হবে। তো তোমরা বলবে যে কেমন হয়েছে, অবশ্যই তোমরা তো মানে কি বলবো আমি, যে সত্যি কথা বলতে তোমরা তো আর খাবে না, তোমরা শুধু দেখবেই, এইটা থেকে আমি কি কেমন হয়েছে সেটা কি করে জিজ্ঞেস করতে পারি। তো হ্যাঁ, আমরা খেয়েছি, আমি বলছি যে জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছিল। দেখতেই পাচ্ছ খুব অসাধারণ ঝুরঝুরে হয়েছে, মানে আমি সত্যি নিজেও ভাবতে পারিনি যে আমি প্রথমবার করে এতটা ঝুরঝুরে হবে। তো সত্যি আমার ভালো লেগেছে করে। তো দেখতে পাচ্ছ পুরো এক হটপট হয়ে গেছে পুরো ভর্তি। আর তারপরে এই যে আমাদের বার্থডে বয়ের কেক চলে এসেছে এখানে। তো আমার ছেলের নাম সম্পূর্ণভাবে তোমরা দেখতেই পাচ্ছ, সৃজন আমার ছেলের নাম। তো ওর 12 বছর পূর্ণ হলো। তো সেখানে যে এখনও আমি মানে যে 12 বছরের যে মোমবাতিটা, সেটা এখনও দেওয়া হয়নি। আমার তো মনে হচ্ছে কখন এসেছে সেটা বের করে আগেই আমি দেখাই তোমাদেরকে, সেই জন্য আগে দেখিয়ে দিলাম। আর এই যে আমার বার্থডে বয় দাঁড়িয়েও গেছে এখানে। তো সে শুধু বলছে আমাকে ভিডিও করবে তো, আমাকে ভিডিও করবে তো, সে শুধু ভিডিও করার নিয়েই কথা হচ্ছে। তো মানে আমার 2 ছেলেই কিন্তু ভিডিও সামনে আসতে চায় না, তোমাদের দাদাভাইও ভিডিও সামনে আসতে চায় না। তো সেই জন্যে আমার মানে কি বলবো, কেউ ভিডিও সামনে আসতে চায় না। তো দেখো খুব সুন্দর করে মোটামুটি একটুখানি সাজিয়েছি যেমন পেরেছি। হ্যাঁ, আর কি বলো তো, ছেলে তো নেই বাড়িতে, বড় ছেলে, আর বাকি কাউকে বাইরের কাউকে ডাকাডাকি হয়নি। তো সেই জন্যই অল্পের মধ্যেই আমরা বাড়ির মধ্যেই এটা সেলিব্রেট করলাম। পরে ইচ্ছা আছে যে ছেলে যখন ছুটি পাবে তো তখন আসলে পরে আর
আমি ভালো করেই একটু করার চিন্তা ভাবনা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কেক কাটা চলছে। তো ওই যে হ্যাপি বার্থডে টু ইউ। চলো চলো হাততালি দাও। ঠিক আছে, কেক কাটা চলছে আমাদের নাকি? ও কেকটা কিন্তু দারুণ কেটেছে, পুরো সাইজে। যা সৃজনের এন্ডটা কেটে পুরো সৃজা হয়ে গেছিস যে। হ্যাঁ, বইয়ের নাম সৃজা হবে একদম সৃজা আর সৃজন। যদি চেরি কম পড়ে এখান থেকে কেটে খেয়ে নিবি। তো দেখো এখন এই যে তার দিদিভাই তাকে কেক খাইয়ে দিচ্ছে, আর এই যে আমি পাশে দাঁড়িয়ে আছি। আর মানে কি বলবো, তেমন তো কেউ নেই। আর দিদিভাই দেখো এজ বাড়ছে, তাহলে মজটা করতে হবে না? বাহ, দাড়ি দাড়ি, ও হো হো সেরা। এরকম একটা দাঁড়া ফটো তুলে রাখ, দাঁড়া এটা কাঁচা বুড়ো ভালো লাগছে না? এই তো পুরো বুড়ো লোক একদম। এদিকে দেখা। তো তোমরা দেখলে আমার ছেলেকে পুরো তার দিদিভাই কীভাবে সাজিয়েছে। তো যাই হোক, সবাই মিলে একটু বাড়ির মধ্যে একটু টুকটাক আনন্দ করে নিলাম, আর খুব ভালো লাগলো। ওই যে কেক খাওয়া চলছে এখন, দেখি দিই। যে বার্থডে বয়, কিন্তু বার্থডে বয় তো একটা ক্রাউন পরে উচিত ছিল, একটা মুকুট টুকুট পরে। না আমি কথাগুলো বলছি যাতে ভিডিওটা মজা। কেকগুলো লেয়ার বাই লেয়ার কেক বানাবো দিয়ে। না তো বন্ধুরা, এই মিষ্টির সাথে তোমাদেরকে একটা মিষ্টি খবর জানাই যে আমার যে বড় ছেলে তো ইন্টার্নে ছিল, যাই হোক তোমরা সেটা জানতে। তো বড় ছেলে আমার জব পেয়ে গেছে এবং যথারীতি সে জয়েনও করে গেছে। তো তোমাদেরকে খবরটা দেওয়ার ছিল, দিলাম। আর এই যে আমাদের রাতের মেনুটা দেখতে পাচ্ছ, রাইস আছে আর চিকেন আছে, তার সাথে পায়েস মিষ্টি এগুলোই টুকটাক আছে। তো চলো আজকের আর ব্লগ বেশি বড় করছি না, টাটা।